শীতকালে এত কিছু খাওয়া হলো, কিন্তু শীতের কড়াইশুঁটির কচুরিটা খেতে ভুলেই গেলাম। তাই শীতের শেষ বেলায় এসে বাজারে যখন কড়াইশুঁটির দাম বেশ অনেকটা কম, তখন আমি বানিয়ে ফেললাম পুড়ে ঠাসা কড়াইশুঁটির কচুরি। জানি তোমাদের অনেকেরই কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মতন এখনও যারা বানিয়ে উঠতে পারোনি, আজকের আমার রেসিপিটা দেখো, দেখে ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো। এই রকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি বানাতে লাগছে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, আর লাগছে স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি। কড়াইশুঁটির কচুরিটাকে আরও বেশি মুচমুচে করার জন্য আমি এখানে সুজি ব্যবহার করছি। আমি এখানে 2 চামচের মতন সুজি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার এখানে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিয়েও আবারও ভালো করে ময়ামটার সাথে ময়দাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভালো করে ঘষে দেখো, ঠিক এইভাবে ঘষে ময়ামটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দাতে ভালো করে ময়ামটা ভালো মতন দেওয়া হয়েছে কিনা বুঝবে কি করে বলো তো? এই রকম হাত দিয়ে চেপে মাখার পর যদি একটা মণ্ড তৈরি হয় এবং একটু চাপ দিলে যদি সেটা ঝুরঝুর করে ভেঙে যায়, তাহলেই বুঝতে হবে ময়দাতে ভালো রকমভাবে ময়ামটা দেওয়া হয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব। অল্প অল্প করে আমি গরম জল দিচ্ছি, যেটা আমি হাত ছোঁয়ার মতন গরম জল দিতে হবে, সেরকম গরম জল দিয়ে ভালো করে আমি ঠেসে ময়দাটাকে মেখে নিচ্ছি। বাড়িতে সাধারণত আমরা যেরকম লুচি পরোটার জন্য ময়দা মাখি, ঠিক সেই রকমভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কত নরমভাবে ময়দাটা মেখেছি দেখো। এবার এই ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখলে কিন্তু আরও ভালোভাবে ময়দাটা নরম হবে এবং কচুরিগুলো খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিই। আর কড়াইশুঁটির পুর বানানোর জন্য আমি এখানে মাঝারি বাটির হাফ বাটি কড়াইশুঁটি আগের থেকে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে পুর বানাবো, তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিলাম। এই মিক্সির জারের মধ্যে সমস্ত কড়াইশুঁটিটাকে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি। এবার দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চের মতন আদার টুকরো। ধনেপাতা এখানে একটু ব্যবহার করলে পুরটা কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি এটাকে পুরো ভালো করে পেস্ট করে তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু কড়াইশুঁটির পুরটা বানানো হয়ে গেছে। তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কড়াইশুঁটির পুরটা বানানো হয়েছে। আমি একটু চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সুন্দরভাবে মিহিভাবে পেস্টটা কিন্তু আমাদের বানানো হয়ে গেছে। এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে নিলাম গ্যাস ওভেনে। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, বড় চামচে 2 চামচের মতন সাদা তেল। সাদা তেলটা ভালো মতন গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন গোটা জিরে, হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি আমি হিং। হিংটা দিলে কিন্তু এই কড়াইশুঁটির কচুরির পুরটা খেতে বেশি ভালো লাগে। এবার এই দুটোকেই ভালো করে একটু তেলে ভাজা করে নেব। ভাজা করে নেওয়া হয়ে গেলে আগের থেকে যে কড়াইশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটাকে আমি সমস্তটাই এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি এই মশলাটা, এই কচুরির পুরটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে কিন্তু কড়াইশুঁটির পুরটাকে তৈরি করতে হবে। আর যখনই কড়াইশুঁটি থেকে একটু জল কমতে শুরু করবে, তখন আমি এর মধ্যে স্বাদ মতন লবণ আর একটু চিনি আমি এখানে দেব।
চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে, একটু ঝাল মিষ্টি হলে পুরটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 1 চামচের মতন মানে স্বাদ মতন আর কি লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আর মতন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না একদম জলটা শুকিয়ে আসছে। একদম রেডি। দেখো প্যান থেকে উঠে উঠে আসছে, এর থেকে বুঝতে হবে মানে পুরটা একদম আমাদের তৈরি হয়ে গেছে। তো এবার আমরা পুরটাকে এবার নামিয়ে নেব। এটা মোটামুটি তৈরি করতে 15 থেকে 20 মিনিট আমার সময় লাগলো। লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এই পুরটা বানালাম। তো চলো এবার আমি পুরটাকে ঠান্ডা করে নিই। ঠান্ডা করে নিয়ে তারপরের স্টেপটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এবার একটা থালার মধ্যে সমস্ত পুরটাকে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে একটু ছড়িয়ে নেব যাতে পুরটা ঠান্ডা হয়ে যায়। পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি কিন্তু ময়দার মধ্যে পুরগুলোকে ভরে নেব। পুরটাকে এবার পাশে রেখে ময়দার জায়গাটা নিয়ে নিলাম। নিয়ে দেখে নিই ময়দাটা আমাদের কতটা সেট হলো। ময়দাটাকে কিন্তু আবারও আরেকবার আমি ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়েছে। এবার দেখো, যেরকম আমরা লুচি পরোটার জন্য লেচি কাটি, মানে লুচির থেকে একটু বড় সাইজের আমি লেচিগুলো আমি কাটবো। তো আমি এখানে দেখো এই ধরনের এই সাইজের আমি পরোটা মানে কচুরির পুর মানে লেচিগুলো কাটছি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে সমস্ত এই লেচি কাটা হয়ে গেছে। এতগুলো আমার কিন্তু কচুরি হবে। সবকটা কচুরি লেচি কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। আর তার সাথে যে পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরগুলোকেও কিন্তু এই লেচির মাপ করে আমি ছোট ছোট করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, পুরগুলো ভরতে কিন্তু সুবিধা হবে। দেখো এখানে আমার কিন্তু পুরগুলোকেও বেশ ছোট ছোট করে গোল্লা পাকিয়ে নিয়েছি। এবার চলো আমি এই লেচির মধ্যে পুরগুলোকেও ভরে ফেলি। এবার দেখো একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে একটু হাতের সাহায্যে গোল পাকিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটা বাটির মতন শেপ দিয়ে দিলাম। এবার আমি একটু গুঁড়ো ময়দা আমি এই বাটির মধ্যে একটু দিয়ে দিলাম। দেওয়ার পর যে আগের থেকে লেচিটা আমি তৈরি করে রেখেছিলাম, ওই কড়াইশুঁটির যে লেচি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ওপর দিয়েও আমি একটুখানি গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই প্রসেসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু পুর বেলার সময় ফেটেও যাবে না, আর পুরটা বাইরেও আসবে না। এই পদ্ধতিতেই কিন্তু সবকটা লেচির মধ্যে আমি পুর ভরে নেব। তোমাদের জন্য আরেকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। দেখো বন্ধুরা, এখানে সবকটা লেচির মধ্যে পুর ভরা আমার কমপ্লিট। এবার আমি বেলে নেবো। বেলুন চাকি নিয়ে নিয়েছি, তাতে সামান্য সাদা তেল ভালো করে বুলিয়ে নিলে এবার একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটা নিয়ে হালকা হাতে আমি কিন্তু বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে বেলার সময় কিন্তু দেখছো একটুও কিন্তু পুর আমাদের বেরিয়ে আসছে না। ঠিক যেভাবে আমি পুর ভরলাম সেইভাবে তোমরা যদি পুর ভরো দেখবে তোমাদেরও কিন্তু বেলার সময় পুর ফেটে বাইরে বেরিয়ে আসবে না। দেখো কত সুন্দরভাবে আমার বেলা হয়ে গেল। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সবকটা লেচিকে সুন্দর করে বেলে নিতে হবে। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে আসলে আমি একটা একটা করে বেলে রাখা লেচিগুলোকে আমি ভেজে নেব। দেখো আমি একটা লেচিকে দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে আমি একটু তেল দিয়ে দিচ্ছি ওপরে ওপরে। দিতেই দেখো কত সুন্দর একদম বলের মতন ফুলে যাচ্ছে, কত সুন্দর ফুলছে দেখো। তো চলো এই রকমভাবেই সবকটা লেচিকে আমি মানে ভেজে নেব। দেখো এটা কিন্তু মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আবারও একই রকমভাবে একটা লেচিকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু তেল দিয়ে ভালো করে আমি কিন্তু ভেজে নেবো। দেখো এটাও খুব সুন্দরভাবে ফুলেছে। এটাকেও আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে।
তো এই রকমভাবেই এই একই প্রসেসে সব কটা লেচিকে আমি কিন্তু ভেজে তুলে নেব। এই রকম ফুলকো ফুলকো কড়াইশুঁটি কচুরির সাথে আমি কড়াইশুঁটি দিয়েই আলুর দম আমি বানিয়েছিলাম একদম, সেটাও কিন্তু নিরামিষ পদ্ধতিতেই বানিয়েছিলাম। তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই বললো, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি তোমাদেরকে একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরে কিন্তু একদম পুড়ে ঠাসা। তো এই প্রসেসেই তোমরা কিন্তু বানাও, তোমাদেরও কিন্তু একই রকমই হবে খেতে। আর টেস্টে তো বলার অপেক্ষা রাখে না কেমন হবে টেস্টটা, আশা করি বুঝতে পারছো। তোমরা অবশ্যই এই শীতের মধ্যে বানাও, কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।